আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সো নাও আমি তোমাদের জন্য নতুন একটা প্যারাগ্রাফ নিয়ে এসেছি। সেটির নাম হচ্ছে ট্রি প্লান্টেশন, অর্থাৎ বৃক্ষরোপণ। এই প্যারাগ্রাফটিতে 200-টিরও বেশি ওয়ার্ড রয়েছে এবং আমি এটি অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটি ইম্পর্টেন্ট মেসেজ দিই। সেটি হলো, তোমরা যারা নিজেদের ভোকাবুলারিটাকে স্ট্রং করতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর কারণ আমি রেগুলার 10টি করে ওয়ার্ড মিনিং আপলোড, সেখান থেকে তোমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিজেদের ভোকাবুলারিটাকে ডে বাই ডে ইনক্রিজ করতে পারবে। এবার মূল ভিডিওটাকে শুরু করা যাক। ট্রি প্লান্টেশন, অর্থাৎ বৃক্ষরোপণ। Tree plantation means planting trees in large numbers throughout the country. বৃক্ষরোপণ মানে সারা দেশে প্রচুর পরিমাণে গাছ লাগানো। Trees produce oxygen and taking carbon dioxide. গাছ অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। And thus they help maintain ecological balance. এবং এইভাবে তারা পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। Trees give us food, oxygen, furniture, and fuel. গাছ আমাদের খাদ্য, অক্সিজেন, আসবাবপত্র এবং জ্বালানি দেয়। We are aware how woods and forests during rain help our agriculture and prevent floods. আমরা জানি কিভাবে কাঠ এবং বন বৃষ্টি নিয়ে আসে, আমাদের কৃষিতে সাহায্য করে এবং বন্যা প্রতিরোধ করে। If there were no trees, there would be no oxygen and life would cease to exist. এখানে অক্সিজেনের আগে একটি নো আছে। গাছ না থাকলে অক্সিজেন থাকতো না এবং জীবনের অস্তিত্ব বন্ধ হয়ে যেত। The thoughtless destruction of our trees, wood and forest has put the country to a great disadvantage. গাছ, কাঠ এবং বনের চিন্তাহীন ধ্বংস দেশকে একটি বড় ক্ষতির মধ্যে ফেলেছে। They are destroyed mostly for being used as firewood. তারা বেশিরভাগই আগুনের কাঠ ব্যবহার করার জন্য ধ্বংস হয়ে যায়। This destruction disturbs our ecological balance. এই ধ্বংস আমাদের পরিবেশগত ভারসাম্যকে ব্যাহত করে। It leads to soil erosion. এটি মাটি ক্ষয়ের দিকে নিয়ে যায়। It deprives us of fruits and timber and causes ecological loss. এটা আমাদের ফল ও কাঠ থেকে বঞ্চিত করে এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হয়। Besides heat, pollution, flood, cyclone, famine, disease, etc. তাছাড়াও দূষণ, বন্যা, ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ, রোগবালাই ইত্যাদি বন উজাড়ের ফল are the result of deforestation. So to save mankind, we should take care of them. তাই মানব জাতিকে বাঁচানোর জন্য আমাদের তাদের যত্ন নেওয়া উচিত। We should plant more and more trees in the vacant space around our house in the months of June and July. জুন ও জুলাই মাসে আমাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাগুলো বেশি বেশি করে গাছ লাগাতে হবে। Trees can also be planted by the side of roads, railway lines and highways. সড়ক, রেল লাইন ও মহাসড়কের পাশেও গাছ লাগানো যেতে পারে। We should take care of trees by taking strict steps against destroying or cutting trees illegally or indiscriminately. আমাদের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করে আবারও বেআইনি বা নির্বিচারে গাছ ধ্বংস বা কাটার মাধ্যমে গাছের যত্ন নেওয়া।
Government should create awareness about the importance of trees amongst the general mass to keep the earth greener, cleaner, and safer. পৃথিবীকে সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে সরকারকে সাধারণ মানুষের মধ্যে গাছের গুরুত্ব সম্পর্কে সচেতন সৃষ্টি করতে হবে। The awareness of the general masses can play an effective role in protecting trees and preserving forests. সাধারণ জনগণের সচেতনতা গাছ রক্ষা ও বন সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারে। We should planting trees more and more for a better, happier and healthier life. একটি উন্নত, সুখী এবং স্বাস্থ্যকর জীবনের জন্য আমাদের আরো বেশি করে গাছ লাগানো উচিত। সো এই ছিল আজকের প্যারাগ্রাফের সম্পূর্ণটি। ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি এই প্যারাগ্রাফটিকে অতসব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।